যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলে তাহলে তার কাফারা কি? এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। মোহাম্মদ সাইদ হাসান রাজু আপনি লিখেছেন, ইদানিং দেখা যাচ্ছে মুসলিম কিছু মেয়ে খ্রিস্টান বা অন্য ধর্মের ছেলেদের বিবাহ করছে এবং তারা এটাও বলে যে তারা যে যার ধর্ম পালন করছে। এবার ইসলাম কি বলে? দেখুন, মুসলিম মেয়ে খ্রিস্টান বা অন্যান্য ধর্মের ছেলেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তাদের জন্য জায়েজ নয়, বিশেষ করে আপনার আজকের বাস্তবতায়, আজকের প্রেক্ষাপটে। বিশেষ করে হিন্দু ধর্ম বা এরকম যদি কোনো মুশরিক হয় তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কোনোভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, ইসলাম গ্রহণ করা ছাড়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। কারণ নারীর জন্য একজন মুশরিক জীবনসঙ্গী ছেলে বা পাত্র তার চাইতে একজন ঈমানদার জীবনসঙ্গী অনেক অনেক উত্তম এবং বেটার। বিধায় সেই বিষয়টি মাথায় রেখে কোনো মুশরিককে বিয়ে করা কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। তারা যার যার ধর্ম পালন করছেন এবং যদি বলে তাহলে ওই মুসলিম মেয়ে নিজের ধর্ম পালন করছে না, ধর্ম তো লঙ্ঘন করছেন। এখানে তিনি অপাত্রে বিয়ে করে বা মুশরিককে বিয়ে করে অন্য ধর্মাবলম্বীকে যার সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ তার জন্য জায়েজ নয়। তাকে বিয়ে করে তিনি নিজের ধর্মকে লঙ্ঘন করেছেন, বিধায় তিনি ধর্ম পালন করছেন কোত্থেকে। এরপরে রানা আহমেদ লিখেছেন, আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না কারণ সে সুদের সাথে জড়িত। আমি বলেছি সুদ ছেড়ে দিতে, সে বলে আমি সুদ ছাড়তে পারবো না, তার সঙ্গে কথা না বলা কি ঠিক আছে? কথা না বলাটা যদি হয় শাসনমূলক, যে আপনি তার সাথে কথা না বললে সে এটাতে প্রেশার ফিল করবে এবং এর ফলশ্রুতিতে সে মন্দ কাজ থেকে ফিরে আসবে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে এবং এটি আপনার জন্য প্রশংসনীয় হতে পারে। বিশেষ করে তাকে আপনি দাওয়াতের উদ্দেশ্যে, তাকে আপনি মন্দ কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে এমনটি করছেন। আর যদি ব্যাপারটি হয় তার প্রতি যে ঘৃণাবোধ সেই জায়গা থেকে, তাহলে একেবারে দুঃখিত, তবে তাহলে একেবারে সম্পর্ক ত্যাগ করার যে বিষয়টি সেটি আপনার জন্য জায়েজ হবে না, কারণ সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ফরজ। ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন, যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলে তাহলে তার কাফারা কি? এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। দেখুন, এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তওবা করা উচিত, যে তিনি মিথ্যা শপথ করেছেন। কোনো মিথ্যা কথায় আল্লাহ তাআলার নামকে সেখানে নিয়ে আসা, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখা, এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তাআলাকে ইউজ করার মতো বিষয়টি অত্যন্ত জঘন্য। এই জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তওবা করা উচিত আল্লাহর কাছে লজ্জিত হয়ে। এবং মার খাওয়া মায়ের কাছে, সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয়। অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা, কবিরা গুনাহে লিপ্ত হওয়া, এটা কোনো মুসলমানের জন্য উচিত নয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে। বিধায় এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ভবিষ্যতের জন্য না হয় সেদিকটা খেয়াল করবেন। আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই। শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে, কেউ আসলে লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে কাফারা। অতীতের কোনো কাজ তিনি করেছেন কি করেনি এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন, তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হয়।